আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমি যতটুকু শুনতে পেলাম যে আপনি এই গ্রামের টুকটাক অতীতের অনেক কিছু জানেন, সেইটার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন করব আপনাকে। তো আমরা এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই, এই দৃশ্যটা হচ্ছে এটা একটা মানে কুর গ্রামাঞ্চলের ভাষা, এটাকে কুর বা ডোবা বলা হয়। এইটা নাকি অনেক পুরানো। তো এই বিষয়ে আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি যে এখানে নাকি ভয়ানক কোনো কিছু হইতো, আর হচ্ছে এটা নাকি অনেক কতটুকু পুরাতন এটা। এটা পুরানো তো হলো, মানে এটা অষ্টাশি ছিল না? জি জি। এই অষ্টাশির শোন। সনে, মানে জি। এই অষ্টাশির বন্যার সময় একটা বান ছিল। আচ্ছা তখন এই বানটা দিছেন কিন্তু আজকে অনেক দিন আগে, মানে চেয়ারম্যানের নাম ছিল আরিফ আকন্দ। আচ্ছা তো এই আরিফ আকন্দ মানে এই বানটা কিন্তু এটারে কয় এই বেরি বান। আচ্ছা এটা বেরি বান ছিল। তখন আচ্ছা এই উজানের দিক দিয়া মানে এক জায়গা দেয়া মানে পানি, মানে এই বেরি বান অল্প একটু ভাঙ্গিয়া হারিয়া ওটার মধ্যে পানি ঢুকছে। আচ্ছা তখন এই বেরি বান্ধের মধ্যে পানি ঢুকার পরে আচ্ছা রাতারাতি মানে হেন একটা কুর হয়ে গেছে, আচ্ছা এইখানেও একটা বিশাল কুর হয়ে গেছে। আমরা সকালে উঠে দেখি মানে এই যে এলাকা যা আছে সব পানি সব তল হয়ে গেছে, ও মানে আর আচ্ছা কোনো কিছু নাই। আচ্ছা তখন এন কুর যখন হয়েছে তখন কিন্তু একটা আমাদের এইখান থেকে আরো 3 মাইল ফারাক এন একটা জাল হয়েছিল ইলশা মাছ নিয়া। আচ্ছা আচ্ছা তখন ইলশা মাছ নিয়ে আসে এই বালি ভাড়ার তাকিয়া মানে এই দিক দিয়ে ঘুরান দিয়ে আয়া হারিয়া তখন এনো যখন আইছে তখন এই কুটটা কিন্তু এই বছরে নতুন হয়েছে। আওয়ার পরে তখন হ্যাঁ নয়া দাঁড়াইছে, তখন আমরা এইদিকে মাছ মারতাছি। আচ্ছা এবার খুব মাছ ছিল, আচ্ছা আচ্ছা প্রচুর মাছ। তখন আমরা মাছ মারতাছি, তখন আমরা নিষেধ করতেছি, ভাই তুমি এই দিক দিয়ে আইও না, মানে তুমি উজান দিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়া পরে তুমি নয়ও। তখন সে মানলো না কথাটা, না মানিয়া ইলশা মাছ আর ডোলা খারি একটা বডি দাও। আচ্ছা তখন এই দিনিয়া সে এখান দিয়ে মানে হাতার দিছে, একটা কলা গাছ নিচে রাখিয়া হুম হুম হাতার দেওয়ার সাথে সাথে মানে উজানের যে ডল নামতাছে, আচ্ছা মানে দাঁড়, আচ্ছা মানে আমরা বাংলা ভাষা কই আর হুত বেশি, হুত হুত হুত। তখন এই শ্রুতে তখন এই লোকটা যখন মাঝামাঝি আইছে তখন এই তার বর্ষ সহ মানে যা কিছু আছে এটি সব সহ নিয়ে তারে গাড়ি আছে। তখন গাড়ার পরে মনোরঞ্জন তো 200 তফাত নিয়ে হারিয়া তারে বাসাইছে। পরে যখন আমরা সকলেই যেমন দৌড়াদৌড়ি এরিয়া বুড়া লইয়া মানে কলা গাছ দিয়ে বুড়া বানাইছি, বানাই পানির উপরে মানে সাঁতার খেলতাছি। আচ্ছা আচ্ছা তখন এই মাছের লাগিয়া মানে মাছ আসা যাওয়া করে, তখন আমরা মারতাছি করতেছি, তখন হেই নগিয়া হারিয়া ধরা হয়েছে। ধরিয়া আনিয়া হারিয়া পরে তার বাকি ইলশা আমরা 2 দিন পরে এই কুড়ের থেকে মানে ইলশা পাইছি। আচ্ছা। উনি কি সুস্থ ছিল? হ্যাঁ, পরে তারে মানে টানো আনিয়া হানিয়া মানে একটু সেবা যত্ন করা হয়েছে। সেবা যত্ন করার পরে মানে সে সুস্থ হয়েছে। পরে মানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পরে মানে তার দেশে বাড়িতে পাঠা নিয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনাকে দেখতেছি হাতে মানে কাশি বলে, রাইট? হ্যাঁ, তখন এটা অগ্রহণ দান কই না। ও আচ্ছা আচ্ছা। অগ্রহণ মাসের দান, এটারে কয় রোয়া দান। ও আচ্ছা আচ্ছা আমি এই দান মানে এই যে নটা এই কুরের কাছে মানে আমার একটা ক্ষেত আছে, ওখানে খেতে যাইতাছি ধান কাটার জন্য। ও আচ্ছা আচ্ছা। আপনি এই ধান কাটতে যাওয়ার এই ফাঁকে আপনার সাথে যে সময়টা আমরা নিছি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনেক হচ্ছে মানে ভবিষ্যতে তারা অনেক কিছু জানতে পারবে আপনার এই ভিডিও থেকে। কারণ এই কুর সম্পর্কে তারা কোনো কিছু এখন পর্যন্ত সঠিক তদন্ত জানে না, সঠিক তথ্য জানে না। আপনার এই ভিডিওর মাধ্যমে, আমাদের এই ভিডিওর মাধ্যমে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে, অতীতের অনেক কথা। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।